আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি তাদের জন্য লিথিয়াম ব্যাটারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। বাজারে লিথিয়াম ব্যাটারি কিন্তু পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে ব্যাটারিগুলো 3.7 ভোল্টের হলেও ভিতরে কিন্তু এম্পিয়ার সঠিকভাবে পাওয়া যায় না। তো ভালো মানের যদি লিথিয়াম ব্যাটারি পেতে চাই আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, ল্যাপটপের পুরনো ব্যাটারি যে প্যাকগুলো আছে তো সেগুলো কালেক্ট করতে হবে। তো সেখান থেকে কিন্তু আমরা ভালো ব্যাটারি পেতে পারি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি ল্যাপটপের ব্যাটারি প্যাক রয়েছে। তো এই ল্যাপটপের ব্যাটারি প্যাকটিতে মোট 4টি ব্যাটারি আছে ভেতরে। এখান থেকে দেখলে কিছুটা ধারণা করা যায়। যেমন এখানে আমি যেখানে ধরি 1 2 3 4, তো মোট 4টি ব্যাটারি রয়েছে। তো আজকে আমরা এটিকে ভেঙে দেখব যে এটি থেকে কয়টি ব্যাটারি ভালো পেতে পারি। তো আশা করি সবগুলো ব্যাটারি ভালো হবে। তো সবসময় আসলে সবগুলো ব্যাটারি ভালো হয় না। তো এখান থেকে কিছু দেখা যায় যে যদি 4 সেলের ব্যাটারি প্যাক থাকে তো সেখান থেকে হয়তো 1টা বা 2টা নষ্ট হয়ে থাকে। আবার যদি 6 সেলের হয় তো সেই ক্ষেত্রেও 1 থেকে 2টি সেল খারাপ থাকে, তো বাকি সবগুলো কিন্তু ভালো থাকে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এটিকে আমরা এখন ভেঙে দেখব যে ভিতরের ব্যাটারিগুলো আসলে কয়টি ভালো আছে এবং কয়টা নষ্ট হয়ে গিয়েছে। তো এটি ভাঙার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এটি খুব ভালোভাবে ফিক্সড করা আছে প্লাস্টিকের এই আবরণটি দ্বারা। তো ব্যাটারির উপরে যে আবরণটি রয়েছে সেটি আমরা ভেঙে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে মোট 4টি ব্যাটারি দেওয়া আছে। তো এখান থেকে আমরা চেক করব যে আসলে কয়টি ব্যাটারি ভালো আছে এবং কয়টি নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এই ব্যাটারিগুলোকে আলাদা করে নেই। এখানে কিন্তু একটি বিএমএস সার্কিট দেওয়া আছে। তো এই ছিল ভিতরের যে 4টি ব্যাটারি। তো এটাকে আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি এই বিএমএস সার্কিট থেকে। তো এখন যদি আমরা একটু ব্যাটারিগুলো চেক করি, দেখি 4টি ব্যাটারির ভিতরে কয়টি ব্যাটারি ভালো পাই। তো আমরা নিয়ে নেব একটি ডিজিটাল মাল্টিমিটার। যেহেতু এই ব্যাটারিগুলো সাধারণত 3.7 ভোল্টের হয়ে থাকে, তো আমরা ডিসি 20 ভোল্টে এটিকে মাপার চেষ্টা করব। তো এখন আমি একে একে চেক করি। একটা জিনিস খেয়াল রাখবেন যে মিটারের যে প্লাস টার্মিনালটি আছে সেটি ব্যাটারির প্লাস টার্মিনালে ধরার সঠিকভাবে, এবং মাইনাস টার্মিনালটি মাইনাসে ধরার। আমরা এখানে মান দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ব্যাটারিতে মান দেখাচ্ছে 0.21। তো তারপরের ব্যাটারিটা আমরা চেক করে নিব। এই ব্যাটারিতেও তেমন ভোল্ট শো করছে না, 0.20 ভোল্ট দেখাচ্ছে। তারপরেরটি আমরা চেক করে নিব। এটিতেও কিন্তু খুব কম ভোল্ট দেখাচ্ছে, যেহেতু 3.7 ভোল্টের ব্যাটারিগুলো, তো সেই তুলনায় কিন্তু অনেকটা কম ভোল্ট দেখাচ্ছে, 0.19। তো তারপরেরটা আমরা চেক করে নিব। তো প্রত্যেকটি ব্যাটারি কিন্তু আমরা 0.20 বা 19 এর মধ্যে দেখলাম। তো ব্যাটারিগুলো চার্জ করার জন্য আমরা ব্যবহার করব একটি বিএমএস সার্কিট, ছোট যে বিএমএস সার্কিটগুলো আছে এটা ব্যবহার করব।
তো এভাবে আমি এক একে সব কয়টা ব্যাটারি চার্জ করে নিয়েছি। তো এখন যদি আমরা একটু চেক করে দেখি, তো এখন আমরা ভোল্টমিটার দিয়ে এগুলোকে চেক করব। তো আমরা প্লাসের যে প্রোবটি আছে প্লাসে ধরছি, এবং মাইনাসের যে প্রোবটি আছে মাইনাসে ধরছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2.1 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিতে মোটামুটি চার্জ হয়েছে। যদি আমরা তার পরেরটি একবার চেক করি, হ্যাঁ এই ব্যাটারিটি কিন্তু অনেক চার্জ হয়েছে, যে 3.48 ভোল্ট দেখাচ্ছে। তো এভাবেই আমরা পুরনো ল্যাপটপের ব্যাটারির সেল থেকে কিন্তু ব্যাটারি প্যাক থেকে কিন্তু আমরা এরকম সেল কালেক্ট করতে পারি। তো এই সেলগুলো আসলে অরিজিনাল হয়ে থাকে, এগুলোতে আপনি পুরোপুরি এম্পিয়ার পেয়ে থাকবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ দান করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।